ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ভয় ও অনিশ্চয়তা উঠে এসেছে একটি ব্যতিক্রমী ডায়েরিতে। এই ডায়েরির লেখক কেউ সাধারণ নাগরিক নন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে, পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক ইউসেফ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্টের মাধ্যমে তিনি রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য ফাঁস না করে ইরানি সমাজে ঘুরপাক খাওয়া প্রশ্ন, উদ্বেগ ও ব্যক্তিগত অনুভূতির ছবি আঁকেন। ৪৫ বছর বয়সী ইউসেফ লিখেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি বাবার সঙ্গে দেখা করতে পারেননি। তবু তার লেখায় স্পষ্ট তার বাবা ও দেশের প্রতি আনুগত্য। তিনি যুদ্ধের অগ্রগতি, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব এবং যুদ্ধ আরো কার্যকরভাবে পরিচালনার প্রাসঙ্গিক ভাবনা তুলে ধরেছেন। ইরানের কঠোর সেন্সরশিপের মধ্যে ইউসেফের খোলামেলা লেখা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন তার কাছে কোনো গোপন তথ্য নেই এবং অন্যদের কাছে কিছু জেনে নেয়ার মূল্য দেখেন না। তার তথ্যের উৎস প্রধানত টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। ডায়েরিতে একটি এন্ট্রিতে তিনি লিখেছেন, দুপুরে ক্ষেপণাস্ত্রের শব্দ শোনা যাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। তেহরানের আবহাওয়া বসন্তের মতো সুন্দর। মনে হচ্ছিল যদি যুদ্ধ না হতো, স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতাম। যুদ্ধের মাঝেও জীবনযাত্রার এই বর্ণনায় দেখায় যুদ্ধের মাঝেও জীবনযাত্রার স্বাভাবিক আকাঙ্ক্ষা মুছে যায়নি। তবে তার লেখায় ক্ষোভ রয়েছে, বিশেষ করে সরকারের ইন্টারনেট বন্ধ, সংবাদ সেন্সরশিপ এবং প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাওয়ার বিষয়। এক বন্ধুর সঙ্গে কথোপকথনে যুদ্ধের ভয়ও স্পষ্ট। স্বপ্নে ক্ষেপণাস্ত্র পড়ার পর বাস্তবতায় সেই ঘটনা ঘটেছিল, যা বন্ধুর হাত কাঁপিয়ে দিয়েছিল। ইউসেফ লেখেন, উদ্বেগের মাঝেও আমরা হাসি খুঁজে পাই। তিনি যুদ্ধের ন্যায্যতা ও সিদ্ধান্ত প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন। ইউসেফ লিখেছেন, আমরা কতদিন লড়ব, শত্রুপক্ষ কতদিন যুদ্ধ চালাতে প্রস্তুত, নির্ধারণকারী হবে কার সহনশীলতা বেশি। একই সঙ্গে তিনি পশ্চিমা বর্ণনাকে চ্যালেঞ্জও করেছেন, তবে নিজের দেশের ভুলও তিনি স্বীকার করেন। তিনি লিখেছেন, আমরা নিখুঁত নই, কিন্তু সেই ভুল এত বড় নয় যে যুদ্ধকে ন্যায্য করে। ডায়েরিতে গুজব ও খবরের প্রতিক্রিয়াও উঠে এসেছে। খার্ক দ্বীপে হামলা বা আলী লারিজানির মৃত্যুর খবর ইউসেফকে নাড়িয়ে দিয়েছিল, তবে তিনি দেশের নীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষাকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন। সবশেষে যুদ্ধের ভয় ও ব্যক্তিগত অনুভূতি সবচেয়ে স্পর্শকাতরভাবে ফুটে উঠেছে। ১৯ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো তিনি কেঁদেছেন, শোক ও বাস্তবতার মধ্যে দ্বিধায় ভেঙে পড়েছেন। ইউসেফের শেষ কথাগুলো যেন পুরো ডায়েরির সারাংশ, কিছুই স্বাভাবিক নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।